আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 5টি শব্দ শেখাবো যেগুলো বাংলা অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা সহ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 1 নম্বর হচ্ছে গ্রাস। এর অর্থ হচ্ছে বুঝতে পারা, ধারণ করা, শক্ত করে ধরা। যখন কোনো কিছু বোঝা বা উপলব্ধি করাকে গ্রাস বলা হয়। এটি শারীরিকভাবে কিছু ধরার ক্ষেত্রেও ব্যবহার হয়, আবার চিন্তা বা ধারণা বোঝার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। আপনি কিছু ধারণা করেন বা কিছু বুঝতে পারেন, এটাকে ইংরেজিতে গ্রাস বলা হয়। শব্দটার ব্যাখ্যা দিলাম এই জন্য যাতে আপনি শব্দটা না বলেন। আর 2 নাম্বার হচ্ছে সেরিং। এর অর্থ হচ্ছে শান্ত, নির্মল, অশান্ত। সেরিন এমন কিছু বোঝায় যা একেবারে শান্ত, অশান্তি বা উত্তেজনামুক্ত। এটা প্রাকৃতিক পরিবেশ বা মনের অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। একদম শান্ত, নির্মল, বসন্ত এগুলোকে ইংরেজিতে সেরিন বলা হয়। ব্যাখ্যার মাধ্যমে আশা করি শব্দটা আপনারা বুঝতে পারছেন, যাতে না বলেন সেজন্য ব্যাখ্যা দেওয়া হয়, এটা বারবার বলতেছি। তারপর হচ্ছে থ্রাইভ। এর অর্থ হচ্ছে সফলভাবে বেড়ে ওঠা, উন্নতি করা, সমৃদ্ধ হওয়া। ব্যাখ্যা: যখন কেউ বা কিছু ভালোভাবে বেড়ে ওঠে, উন্নতি করা বা সাফল্য লাভ করে, তখন তাকে ইংরেজিতে থ্রাইভ শব্দটি ব্যবহৃত হয়। এটি সাধারণত স্বাস্থ্য, ব্যবসা, ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি ব্যবসায় উন্নত করছেন, স্বাস্থ্য বা ব্যক্তিগত কোনো কিছুতে উন্নত করছেন, সেটাকে আমরা ইংরেজিতে বলি থ্রাইভ। ঠিক আছে, আশা করি শব্দটা বুঝতে পারছেন। 4 নাম্বার হচ্ছে গ্লিম্পস। এর শব্দ অর্থ হচ্ছে ক্ষণিক দেখা, এক ঝলক দেখা। গ্লিম্পস বোঝায় হঠাৎ বা অল্প সময়ের জন্য কিছু দেখা, যেমন জানালার ফাঁক দিয়ে কারো এক ঝলক দেখা, বা আপনি দরজার ফাঁক দিয়ে কাউকে একটু করে দেখলেন, এটাকে ইংরেজিতে গ্লিম্পস বলা হয়। ঠিক আছে, ক্ষণিকের জন্য দেখা বা এক ঝলক দেখা, কারো সামনে পড়লেন, হঠাৎ একটু করে দেখলেন, ইংরেজিতে এটাকে গ্লিম্পস বলা হয়। আশা করি শব্দটা বুঝতে পারছেন। 5 নাম্বার হচ্ছে রিলাক্টেন্ট। এই শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছুক, বিরূপ, আগ্রহহীন। যখন কেউ কিছু করতে চায় না বা করতে দ্বিধাবোধ করে, তখন তাকে রিলাক্টেন্ট বলা হয়। এটি সাধারণত ইচ্ছার অভাবে বোঝাতে ব্যবহৃত হয়। আপনি কিছু করতে চাচ্ছেন না, আবার করবেন না, এরকম চিন্তাভাবনা করতেছেন, ইংরেজিতে এটাকে রিলাক্টেন্ট বলা হয়। শব্দগুলো আমি আবারও বলতেছি: রিলাক্টেন্ট, তারপর হচ্ছে গ্লিম্পস, তারপর হচ্ছে থ্রাইভ, তারপর হচ্ছে সেরিন, তারপর হচ্ছে গ্রাস। ঠিক আছে, তো আপনারা যারা ইংরেজি শিখতে চায় তাদেরকে আমার আইডিটা সাজেস্ট করবেন। যারা ইউটিউবে দেখবেন, ইউটিউবটা সাজেস্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য আরও যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেজন্য দোয়া করবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভিডিওতে কথা বলার সময় অনেক ভুল হয়ে যায়। কারণ ভিডিওতে কথা বলা এমনি কথা বলা সেটা ভিন্ন, যারা ভিডিও করে তারা জানে। ঠিক আছে, আবার বলতেছি সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে দেখা হবে।